দুদিন ধরে জেলা জুড়ে ঝড় বৃষ্টির ফলে ক্ষতির মুখে ফসল, একাধিক বিঘার কলা বাগান ভেঙে পড়ায় চিন্তায় চাষিরা। সে বৃষ্টি গত শুক্রবার থেকে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে শনিবার রাত্রে ব্যাপক বৃষ্টি ও তার সাথে ঝড়ো হাওয়া শুরু হয়। আর সেই ঝড়ের তাণ্ডবে জলঙ্গির ঝাউদিয়া, ঘোষপাড়া, হুকুহারা সহ বিভিন্ন এলাকার মাঠের কলাবাগান ভেঙে তছনছ হয়ে গেছে। কৃষকরা জানায়, দুপয়সা লাভের আশায় কলা গাছ লাগিয়েছিলাম ধার দেনা করে। এই কলা বিক্রি করে তা পরিশোধ করে যা থাকবে তা সংসার চালানোর কাজে লাগানো যাবে সেই টাকা। কিন্তু এক রাতের ঝড়ো হাওয়ায় যে এইভাবে তছনছ হয়ে যাবে সমস্ত কলা বাগান, তার সকালে কলার জমিতে এসে মাথায় হাত। আরও জানায়, কয়েক মাস বাদে কলা বিক্রির উপযোগ্য হয়ে উঠবে, এমন সময় জমিতে ভেঙে পড়ে আছে সমস্ত গাছ। তবে যে কটা গাছ অবশিষ্ট আছে, সমস্ত কৃষক আপন আপন জমির কলার পাতা কাটতেই ব্যস্ত ঝড়ো হাওয়ার তাণ্ডব থেকে রক্ষা করতে। কারণ যদি আবার ঝড়ো হাওয়া শুরু হয়, যদি বাঁচানো যায়। গত শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে এই বৃষ্টিতে ঝোড়ো হাওয়াতে মানুষের কলা গাছ সব টসনসি হয়ে গেছে। বিঘি ভেয়ে দেখা যাচ্ছে 250 গাছ 100 গাছ আছে, আর মোটামুটি সব গাছই টসনস। তো এই আবাদটা মূলত বছরে একবারই পাওয়া যায়, কিন্তু চাষি যখনই এরকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন চাষির মাথায় হাত। তো এই বিষয়ে যদি সরকার যদি কিছুটা যদি ভাবে, চিন্তাধারা করে, তো কৃষক হয়তো কিছুটা বাঁচবে। আচ্ছা, কলার পাশাপাশি কি কলাইয়ের জমিতে কলা কেমন হবে? হ্যাঁ, এখানে যেসব লাটা ভুইগুলো একটু মোটামুটি আছে, সেরকম কলাই যেসব বুনেছে সেগুলোরও ক্ষয়ক্ষতি। এগুলোর নিশ্চয়তা নেই যে হবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই, ভরসা নেই। হ্যাঁ, এখনো অবধি ঝড় হয়েই যাচ্ছে। তো আপাতত আমরা যে কটা কম বেশি কিছু গাছ মানে এখনো ভাঙেনি, সেগুলোকে আপাতত পাতা কাটি টিকানোর চেষ্টা করছি আমরা আপাতত। এখন দেখা যাক এগুলো কি হয় না হয়। কিন্তু প্রায় গাছই ভেঙে গেছে। এখন যদি কিছু সামান্য যদি হয়, সেই জন্য পাতাগুলো কেটে দিচ্ছি। পাতাগুলো তাহলে তো ওয়েটটার বেশি, ওজনটা বেশি, বলা যায় চরম ক্ষতি। কৃষকের একবারে শেষ। কৃষকের মানে কোনো বাগানের কোনো অস্তিত্বই রাখেনি। বৃষ্টি শুরু হয়, দমকা হাওয়া, এই তো কলা বাগানের অবস্থা দেখছেন। চাষির অনেক ক্ষতি, কলাইতে জল বাথি, কৃষকের বিশাল ক্ষতি হয়ে গেল। কি হবে আর কি করার, দেখেন যা ভালো হয়। কৃষকদের ব্যাপক ক্ষতি দেখছেন। কলা বাগানের অবস্থা, কলার জমিতে জল, সবই কলার অবস্থা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা। এটাই সরকার যদি কিছু করে তাহলে সেটা সরকারের ব্যাপার, কি আমাদের আর কি বলার আছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।